आज 26 জানুয়ারি 2024। आज আমরা এসেছি বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান কচুয়াতে। অনেক বড় জায়গা নিয়ে এই কচুয়া ধামের মন্দির। একটি প্রাচীন, একটি নব্য, দুটি মন্দির এখানে আছে। এছাড়া দুধ পুকুর এবং সমস্ত জায়গা জুড়ে এই দোকানগুলো সুসজ্জিত। দমদম থেকে কচুয়ার দূরত্ব 42 কিলোমিটার। আমরা সকাল 9:30-10টা নাগাদ বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম এবং ওখানে 12টায় পৌঁছে গেছিলাম। 12টা পর্যন্ত ভোগের কুপন কাটা হয়। ভোগের কুপনের মূল্য 60 টাকা। ভোগের কুপন কেটে আমরা এখানকার চারপাশটা ঘুরতে থাকলাম। এই সবজিগুলো খুবই টাটকা এবং গাজরের এক বান্ডিল 15 টাকা, বিট এক বান্ডিল 15 টাকা, খুবই কম দামে। এই ওলকপিও 15 টাকা 20 টাকা করে, খুবই কম দাম এগুলো এবং খুবই টাটকা সবজি আপনারা কিন্তু কিনে নিতে পারেন। আমরা প্রচুর শাকসবজি কিনে এনেছিলাম। ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। বলে রাখি, যেখানে ভোগ প্রসাদের জন্য লাইন দিতে হচ্ছিল সেইখানে কিন্তু বয়স্কদের জন্য একটা বসার জায়গা ছিল। এটি ভোগ প্রসাদ পাওয়ার লাইন। আমরা বেঞ্চে জায়গা পেয়েছিলাম আর ওদিকে মাটিতে বসেছিল সকলে। সেখানেও মাটিতেও বসার ব্যবস্থা আছে। প্রসাদ সবসময় ভালোই হয়, তার আমি খারাপ বলবো না, কিন্তু আমার সাজেশন থাকবে যদি আপনারা কচুয়া ধামে ভোগ পাওয়ার ইচ্ছে থাকে তাহলে ওটা বর্জন করাই উচিত। ওটা না করে বাড়ির থেকে খেয়ে দিয়ে যেতে পারেন, অথবা কিছু খাবার দাবার নিয়ে ক্যারি করতে পারেন, যেটা এখানে এসে আপনারা আলাদাভাবে অনেক জায়গা আছে সেখানে আপনারা খেতে পারেন বসে। আর কচুয়া থেকে আমার মনে হয়েছিল চাকলা ধামটাই খুব ভালো। দেখবেন আমি পরে সেই ভিডিও আসছে যে চাকলা ধামটা কেমন। পরিবেশটাও খুব সুন্দর। আমার মতে চাকলাটাই আপনারা প্রেফার করতে পারেন। ওখানে আপনারা ওখানেও বসে খাওয়ার ব্যাপার আছে, ওখানেও 3 রকমের কুপন আছে, কিন্তু আমরা যেহেতু প্রসাদ খাইনি, এখানের প্রসাদটা খেয়েছিলাম। আর চাকলা ধামে আমার প্রসাদ খাওয়া হয়নি, তাই ওখানকার প্রসাদ কেমন বলতে পারবো না। কচুয়া থেকে চাকলা ধাম 40 মিনিটের ব্যবধান। অবশ্যই কচুয়া গেলে চাকলা ধামটা ভিজিট করবেন। আর কচুয়া থেকে চাকলা ধাম অনেক বেশি সুন্দর এবং মডিফাইড। তো আমার খুব ভালো লেগেছে চাকলা ধাম। যদি আবার কখনো আসি চাকলা ধাম প্রথমে আসব। বাড়িতে বিকেল 6টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম এবং আমাদের খরচ পড়েছিল 2500 টাকা গাড়িতে। এটা চাকলা ধামের ভোগ পাওয়ার সাইনবোর্ড।
চাকলা ধামে কিন্তু এই একটি মন্দির। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, নতুন জায়গা নিয়ে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর কমেন্ট করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।